عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال النبي صلى الله عليه وسلم. قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد بالشنبير أبا বিশ্বনবীর আগমনে খুশি হলেন ভুবন, আসমান খুশি জমিন খুশি, খুশি আল্লাহর সিংহাসন। আল্লাহুম্মা, সবাই মুহাব্বতের সাথে শফিআনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা জোরে লা ইলাহা কিয়া সোজেতে জান্নাতে এসে বসে পড়ো বাইদাতে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা দুই হাত দেখতে চাই না? কিয়া সোজেতে জান্নাতে এসে বসে পড়ো মাহফিলেতে, তবে তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমার পড়েছি মালা, মিটাবো আমি মনের জ্বালা। এই কালিমার পড়েছি মালা। এই কালিমার মালাকে আমরা গলায় পড়তে চাই, সবাই চাই। এই কালিমা ছাড়া কি কোনো কাজ আছে বলে? আরো জোরে বলেন আছে? দুনিয়াতে দরকার, আখিরাতেও দরকার, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরেও দরকার, মৃত্যুর আগেও দরকার, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার যখন জন্ম হয়েছে তখন কিন্তু এই কালিমার আযান আবার কানে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার যখন আজরাইলের সাথে দেখা হয়ে যাবে, যখন এই পৃথিবী ছেড়ে অন্য দূরে চলে যাব, তখন আমাদেরকে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার তলবেলেমরা ঠিক এই একই কালিমা আমাদের
কানে পাঠ করে তারপর আমাদেরকে অন্ধকার জগতে নিয়ে যাবে, কথা বল ঠিক কিনা? তাহলে আমরা সকলে এই কালিমার মালা পড়তে চাই কি চাই না? কারা কারা আমার একটু জোরে হাত খানে দেখতে চাই? লিল্লাহি তাকবীর। এই কালিমার পড়েছি মালা, মিঠাবো আমি মনের জ্বালা। এই কালিমার প্রেম করিলে, এই কালিমার প্রেম করিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাংলাদেশের বাগেরহাট জেলার বড়গঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা হাফেজিয়া মাদ্রাসা ও এলাকার যুব সমাজ প্রত্যেক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় সময় উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের আলোচক বৃন্দ, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মাদ্রাসার তলবে ছাত্র ভাইয়েরা, আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাচ্ছি আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি হন না একটু দুই হাত দেখি, নারায়ে তাকবীর। আমি বলেছি কারা কারা খুশি হন নাই তাদের দুই হাত একটু দেখি। আমাদেরকে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। এখানে যে ব্যক্তি বসবে সে কোরআন থেকে কথা বললো নাকি বাপ-দাদার কিচ্ছা কাহিনী বললো, এটা আপনাদেরকে বিচার করতে হবে। কারণ এই মঞ্চটা বানানো হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য, কথা বলেন ঠিক কিনা? কোন বাঘ হরিণার বাপ-দাদার কিচ্ছা কাহিনী বলার জন্য আজকের মঞ্চ তৈরি করা হয় নাই, হয়েছে নাকি? তাহলে আপনাদের বিবেচনা করতে হবে, বিচারক আপনারা। আর এখানে যারা বসবে তারা হলো আসামি, তারা কথা বলবেন, আপনারা বিচার করবেন। এখানে যে বসলো সে কোরআন হাদিস থেকে কথা বললো কিনা, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা সকলেই খুশি, তাই না? কিন্তু আমাদের বিপক্ষে কিন্তু এক ব্যক্তি অখুশি, বলতে পারবেন সে কে? শয়তান। কারণ শয়তান কখনো চায় না যে শেষ নবীর উম্মতেরা জান্নাতে যাক। শয়তান জাহান্নামী ও চায়, আমি যেহেতু জাহান্নামী আমি শেষ নবীর উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু আমরা চাই না জাহান্নামে যেতে, আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা যদি হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা একটু চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, আরো আসতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা আসলে খুশি। তা আপনারা যেহেতু হয়েছেন খুশি, আশা করছি আপনাদের এই উপস্থিতি দেখে আরো মানুষজন আসবে যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করছে। তাদেরকে অনুরোধ করব, এই জান্নাতের বাগান আর আগামীকালকে থাকবে না, থাকবে নাকি? আজকে এটা কি তার মাদ্রাসার মাঠ বা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। কারণ যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় সেই জায়গাটা কিন্তু জান্নাতে পরিণত হয়, কথা কোন ঠিক কিনা? তা আমি তাদেরকে উদাত্ত আহ্বান করবো, আপনারা যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে গ্রাম কোটের ঘরে ঘোরাফেরা করছেন, গল্প গুজব করছেন, ওদিকে সময় নষ্ট না করে তাফসীর মাহফিলে আসেন, বসেন, শুকরিয়া আদায় করেন, লাভ আছে, আছে না নাই, কথা বলে? তাহলে আমরা এখানে যারা বুঝতে পারলাম আমাদেরও লাভ আছে, কথা বল ঠিক কিনা? তাহলে আসুন কথাবার্তা না বলে সরাসরি তাফসীরের ভিতর ঢুকে। আপনারা তাফসীর শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি শুধু মাত্রা ঘুষে দেওয়ার চেষ্টা করব, আলোচনা করবে ইমদাদুল হক সুলতানি ভাই। ভাই ইতিমধ্যে আসছে, সময় মতো মঞ্চে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন আমরা সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আয়াতে কারিমা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতর বলছে, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছে? ঈমানদারকে ডাক দিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়েছে?
ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলে তোমরা আমার প্রতি ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তো আমার এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি একখানা হাদিসও তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে আর যদি আমি সময় পাই এই আয়াতে কারিমা এবং ওই হাদিসের উপরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসটা তেলাওয়াত করেছিলাম আমার মা বোনদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ হয়ে বসার এবং সুন্দরভাবে কথাগুলো বলার এবং শ্রবণ করার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত বাগেরহাটবাসী, আসুন সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাই। রব্বে কাবা কালামে হাকিমের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, বাগেরহাট মোড়লগঞ্জের মুসলমান লক্ষ্য করে শুনুন কালামে হাকিমে আল্লাহ তাআলা কি বলছেন। রব্বে কাবা কোরআনের ভিতরে বললেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বাগেরহাট মোড়লগঞ্জের মুসলমান, রব্বে কাবা আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করে দিলেন, হে জনপদের মুসলমান, জনপদের মানুষজন, আমার বান্দা আমার বান্দি, আমি তোমাদেরকে লক্ষ্য করে বললাম, আমি তোমাদের উপরে কিছু কথা রেখেছি, আমি তোমাদেরকে কিছু বক্তব্য রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই কথাবার্তা শুধুমাত্র আমাদেরকে বলে নাই, আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলছেন তোমার পূর্ববর্তী তোমার বাপ দাদারা যারা ছিল, তোমার পূর্ববর্তী মানুষজনেরা যারা ছিল, আমার বান্দা বান্দী তোমার পূর্বে যারা ছিল, আমি তাদেরকেও বলেছি, শুধুমাত্র তোমাদেরকে বলি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে বলেছেন আয়াতে কারিমার ভিতরে বলেন, আমি তোমাদেরকে যেমন বলে দিলাম, তোমার দাদা পূর্ববর্তী যারা ছিল তাদেরকে একই ঘোষণা আমি একই আয়াতের ভিতরে দিয়েছি। সেই ঘোষণা হলো তোমরা আমি আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার কথা বলেছেন। কি অর্জন করার কথা বললেন? তাকওয়া অর্জন করার কথা বলেছেন। এই তাকওয়াটা হলো আরবি শব্দ। এই তাকওয়ার আরবি শব্দটা যদি বাংলা করা হয় তাহলে এই তাকওয়া শব্দের অর্থ হলে দাঁড়ায় ভয়। অর্থ কি দাঁড়ায়? ভয়। কার ভয় একটু বলেন তো? আরো জোরে বলেন, কার ভয়? নাকি দুনিয়ার কোন নেতার ভয়? দুনিয়ার কোন নেতার ভয়ের কথা আল্লাহ তাআলা বলে নাই। দুনিয়ার কোন মানুষের ভয়ের কথা আল্লাহ তাআলা বলে নাই। দুনিয়ার কোন শিক্ষকের ভয়ের কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি ভয় আনো। কার প্রতি ভয় আনার কথা বলেছে? আল্লাহ তাআলার প্রতি ভয় আনার কথা বলেছে। রব্বে কাবা আয়াতের ভিতরে বললেন, আমার খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছিল সেই আয়াতে কারিমা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়েছেন, মুসলমানদেরকে কিন্তু ডাক দেয় নাই। জন্মসূত্রে আপনি আমি মুসলমান হতে পারি, নামের খাতিরে আপনি আমি মুসলমান হতে পারি, কিন্তু ইমানদার হওয়া কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। ইমানদার হতে গেলে আপনাকে কিছু গুণ তৈরি করতে হবে। যেমন আপনাদের এই অঞ্চলটা হলো ঘের বাড়ির অঞ্চল, আবার অনেকে মোটর সাইকেল চালায়। আমি সাধারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যারা মোটর সাইকেল চালায় এরা কি একদিনে মোটর সাইকেল চালানো শিখছে নাকি? কয়েকদিন প্র্যাকটিস
এর জন্য তাকে পরবর্তীতে মোটর সাইকেল ওয়ালা বলা হয়। আবার যারা ঘের করে এক দুইজনে কিন্তু ঘের করা শিখে নাই, প্রশিক্ষণ নিতে হয়েছে, দেখতে হয়েছে, দীর্ঘদিন গিয়েছে, ওটার উপরে কাজ করেছে, এরপরে সে ঘের করা শুরু করেছে, তারপরে কিন্তু মানুষ তাকে ঘেরওয়ালা বলা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, একদিনে যেমন মোটর সাইকেলওয়ালা হতে পারে না, একদিনে যেমন ঘেরওয়ালা হতে পারে না, ইমানদারও কিন্তু একদিনে হওয়া সম্ভব নয়। মুসলমান আপনি আমি একদিনে হতে পারি, আপনার আমার জন্ম মুসলমানের ঘরে হতে পারে, সেই সূত্রে আপনি আমি মুসলমান হলাম। আপনার নাম আব্দুল জলিল, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুর রহিম, এই নামের ক্ষেত্রে আপনাকে আমাকে মানুষ মুসলমান বলতে পারে, কিন্তু ইমানদার বলতে পারে না। ইমানদার হতে গেলে কিছু গুণ অর্জন করতে হয়, যেমন আল্লাহ তাআলার পথে জিহাদ করা, নামাজ আদায় করা, রোজা আদায় করা, দান সৎকার করা, ইসলামের যত স্তম্ভ রয়েছে এই স্তম্ভগুলোর প্রতি স্থাপিত থাকাকে, দুশমন থেকে দূরে থাকাকে, আল্লাহ তাআলাকে আপন করে নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে মেনে নিয়ে সমাজে চলতে পারলে কিন্তু তাকে মানুষ ইমানদার বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, ইমানদার হতে গেলে আমাদেরকে যেমন গুণ অর্জন করতে হয়, আর এই ইমানদার যারা তারা কিন্তু তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়ার বাংলা শব্দ হলো ভয়, আমি আগেই বলেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমানদার হতে গেলে কিছু গুণ তৈরি করতে হয়। আপনি যখন ইমানদার হবেন তখন কিন্তু আপনার ভিতরে একটা তাকওয়া আসবে। যেমন একজন ব্যবসায়ী ব্যবসা করে, ব্যবসার ভিতরে দুই নাম্বার ব্যবসা করছে কিনা সেটা কিন্তু সে নিজে জানে। সে যদি দুই নাম্বার ব্যবসা করে তাহলে সে বুঝতে পারবে আমি দুই নাম্বার ব্যবসা করছি, আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। আর সে যদি এক নাম্বার ব্যবসা করে, এলাকার যুবকেরা, এলাকার লোকেরা যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি একজন ইমানদার। কিন্তু একটু লক্ষ্য করুন, আমাদের এই সমাজে কতজন মানুষ ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে? এবার আপনারা একটু বলেন তো, আমাদের ইমানের ভিতরে ভেজাল আছে না নাই? যদি আমাদের ইমানের ভিতরে ভেজাল না থাকতো তাহলে অবশ্যই আমরা যখনই মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদের মাইকে ডাক দিতেন, আমাদের ঘুমকে হারাম করে দিয়ে, প্রাণের স্ত্রীকে দূরে ঠেলে দিয়ে, কম্বল আত্মসজ্জা দূরে ঠেলে দিয়ে, রব্বে কাবার ভালোবাসায় শীতের রজনীতে, গরমের রাত্রে, ছোট রাত্রের বেলাতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমরা মসজিদে গিয়ে রব্বে কাবার কুদরতি পায়ে সিজদা করতাম। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা কেন করতে পারি না? আমাদের ইমানের ভিতরে ভেজাল আছে, আমাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে। ও শিক্ষিত সমাজের মুসলমান, বাগেরহাটের মুসলমান, ইমানের ভিতরে যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু কবরে ধরা খেয়ে যেতে হবে। কারণ এই দুনিয়াতে কিন্তু সারা জীবন বেঁচে থাকা যাবে না, সারা জীবন আপনি আমি থাকতে পারবো না। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনাকে আমাকে তাকওয়া অর্জন করে কিন্তু বিদায় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আসলে তাকওয়ার দিকে আস্তে আস্তে এগোই। রব্বে কাবা বলছেন সূরাতুত তালাকের 4 নম্বর আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। বাগেরহাট বড়গঞ্জ জনপদের মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, হে আমার বান্দী, তোমরা জানে আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করো। কার প্রতি তাকওয়া অর্জন করে কথা বলেছেন? আল্লাহ তাআলার প্রতি আগে তাকওয়া অর্জন করো, এরপরে তোমরা ইবাদতে শামিল হও। আমরা যদি আল্লাহ তাআলাকে আগে
ভয় না করি তাহলে কিন্তু ইবাদতের ভিতরে মন বসবে নাকি? যদি আল্লাহ তাআলাকে যদি ভয় না করি, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আমার ব্যবসার কথা মনে পড়বে, আমার বাহিরের কথা মনে পড়বে, বন্ধুর কথা মনে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এর আগেই আল্লাহ তাআলা বললেন, তোমরা আগে আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করো, এরপরে তোমরা ইবাদতের ভিতরে শামিল হও। সম্মানিত উপস্থিতি, রব্বিক কাবা করে আয়াতে বলছেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলার প্রতি যদি ভয় আনতে পারো, যদি আমি আল্লাহ তাআলার প্রতি ভয় আনতে পারো, তাহলে তোমাদের ভিতর থেকে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সম্মানিত বন্ধুগণ আমার, যদি যখন মসজিদে যাওয়ার চেষ্টা করি মাথায় একটা টুপি থাকে কি থাকে না, আমার মনের ভিতরে খেয়াল আমি মসজিদে যাব, গায়ে জুব্বা পরা, মাথায় পাঞ্জাবি পরা, নামাজ পড়তে যাব, কিন্তু যখন নামাজ পড়তে যাই তখন কিন্তু দুনিয়াতে কোনো খেয়াল থাকে না। থাকে নাকি? কেন থাকে না? তখন কিন্তু শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে। এর জন্যই আল্লাহ তাআলা বললেন, আগে তাকওয়া অর্জন করো, তারপরে ইবাদতের ভিতরে শামিল হও। যদি ইবাদতের ভিতরে শামিল হও, তাহলে শয়তান তোমাদেরকে অনিষ্ট করতে পারবে না। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সম্মানিত উপস্থিতি, যারা তাকওয়া অনুসরণ করে তাদেরকে শয়তান ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তে পারে না। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। এটা আমার কথা না, আমার বানানোর কথা না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। এটা আপনার আমার বানানোর কথা না, মসজিদের ইমামের বানানোর কথা না। কথাটা কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? তাহলে তাকওয়া আনতে হবে কার প্রতি? যদি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া না দেয়, শয়তান অনিষ্ট করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, শয়তান যেহেতু তোমাদেরকে স্পষ্ট করতে পারলো না, যেহেতু পারলো না, আবারও যদি শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, কারণ শয়তান একদিক থেকে নয়, শয়তান চতুর্দিক থেকে তোমাকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করবে। যখন সামনের থেকে পারবে না, পিছন থেকে চেষ্টা করবে, পিছন থেকে যখন পারবে না, ডান পাশ থেকে চেষ্টা করবে। যখন শয়তান ডান পাশ থেকে তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, তখন বাম পাশ থেকে তোমাকে ওয়াসওয়াসা দিতে থাকবে। আবার যখন ডান বাম সামনে পিছনে কোনো দেখতে পারবে না, নিচ থেকে তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে। আর ঠিক এমনই সময়, ও বাগেরহাট নবগঞ্জ জনপদের মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, এমন সময় যদি আমি আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো, আল্লাহ তাআলার ইস্তেগফার যদি আদায় করো, তাহলে শয়তান তোমার কাছে আসা তো দূরের কথা, 100 হাত দূর থেকে দেখলেও দূরে পালিয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন। এই হযরত ওমর কিন্তু বিধর্মী ছিলেন। বিধর্মী থাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে এই ওমরকে যদি শয়তান এক রাস্তায় দেখতো, শয়তান আরো 40 হাত গজ থেকে দূরে দিয়ে হাঁটাচলা করতো, ওমরের কাছে আসতো না। কেন আসতো না? ওমর ভয় করত কাকে? আল্লাহকে ভয় করত। এটা আপনার আমার বানানোর কথা না, এটা আল্লাহ তাআলাই বললেন। আল্লাহ তাআলা বললেন, যখন আমাকে তোমরা ভয় করবা, শয়তান তোমাদের কাছে আসতে পারবে না। আর শয়তান চারপাশ থেকে ব্যারিকেড দিবে। যখন দেখবা চারপাশ থেকে ব্যারিকেড দিচ্ছে, আমি রবের কথাকে স্মরণ করবা, দেখবা শয়তান দূরে পালিয়ে যাবে। যদি তার সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআনা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন
মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বাগের হাত গ্রন্থ জনপদের মুসলমানের আমার একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলা কি বলছেন আয়াতে কারিমার ভিতরে? আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অনুসরণ করলে, যদি তোমরা তাকওয়া অনুসরণ করো, যদি তাকওয়া অনুসরণ করো, এই অনুসরণ করতে হবে কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? যদি তাকওয়া অনুসরণ করো, তাহলে আমি তাদের জন্য ওই আসমান আর এই জমিনকে উন্মুক্ত করে দিব। সম্মানিত উপস্থিতি, এবার আপনারা একটু বুঝে থাকলে এবার একটু বলবেন, এই জমিনকে আমাদের জন্য উন্মুক্ত নাকি? আসমান আমাদের জন্য উন্মুক্ত নাকি? এটা কারো কারোর জন্য উন্মুক্ত, আবার কারো কারোর জন্য উন্মুক্ত না। এবার দেখেন আমাদের ভিতর থেকে কার কার জন্য আসমান জমিন আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, নিজের বিবেক দিয়ে খাটাবেন। আল্লাহ তাআলা বললেন, যদি আমার প্রতি তাকওয়া অর্জন করতে পারো, আমাদের এই সমাজে তাকওয়াওয়ালা মানুষ আছে না নাই? আমাদের এই সমাজে আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, রব্বে কাবা তাদের জন্য আসমানকে উন্মুক্ত করে দিয়েছে। মাঝে মাঝে লক্ষ্য করবেন, দেখবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, আবার মাঝে মাঝে দেখবেন জমিনটা ফেটে চুরমার হয়ে যায়, ধানও হয় না। যেহেতু এটা ঘের বাড়ির অঞ্চল, মাছগুলো মরে যায়, এরকম হয় কি হয় না? এটা কাদের জন্য হয়? আল্লাহ তাআলা বললেন, যদি আমাকে ভালোবাসো, আমি বান্দা তোমাদেরকে ভালোবাসবো। যদি আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া আনতে পারো, তাহলে আমিও তোমাদেরকে দেখে রাখবো। জমিনকে উন্মুক্ত করে দিব, আসমানকে উন্মুক্ত করে দিব। এই জমি আসমান থেকে মাঝে মাঝে যখন বৃষ্টি না হয়, এই দুনিয়াতে কিছু কিছু আল্লাহওয়ালা দোয়ার বরকতে ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, আবার কিছু কিছু আল্লাহওয়ালার দোয়ার বরকতে এই জমিনে ফল ফসল ফলে। কথা কর ঠিক কিনা? তাহলে এটা এই দোয়া কিন্তু সবার জন্য কাজে লাগে না। সবাই দোয়া করলে কিন্তু আল্লাহ তাআলা কবুল করে না। কিছু কিছু মানুষের দোয়াকে কবুল করে। কাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে? যারা আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করলে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে। আর যারা আল্লাহ তাআলার প্রতি তাকওয়া আনলো না, অর্জন করলো না, আল্লাহ তাআলা কিন্তু তাদের দোয়া শুনে না। শুনে? আমাদের দুনিয়ারই কথা বলি, আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি, তাহলে আমি একটা কথা বললে আমার স্ত্রী অবশ্যই রাখতে বাধ্য। কথা ঠিক কিনা? আর স্ত্রীকে যদি ভালো না বাসি, পাশের বাড়ির ভাবিকে যদি ভালোবাসি, আমি একটা কথা কেন 100 কথা আমার স্ত্রীকে বললে তার কানের ভিতরে ঢুকবে না। কথা ঠিক কিনা? আর যখন ঢুকবে না, তখন অটোমেটিকলি মাথা মাথা গরম হয়ে যাবে, দুইজনের ভিতরে রেসলিং শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা তাদের কথাগুলো শুনে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহ তাআলা বলে তাকওয়া অর্জন করে, আর তাদের কথা শুনে না, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে না, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বলে? আর তাদের কথা যখন শুনে না, তখনই তারা বলে, কি দুনিয়াতে আসলাম, আল্লাহ একটা দোয়াও কবুল করে না। এরকম বলে কি বলে না? আপনারা কি বলেন তো, এই দোয়া কি তার নিজের জন্য কবুল করে, নাকি আল্লাহ তাআলাকে বিশ্বাস না করলে কবুল করে? বলে, আমি যখন আল্লাহকে ভালোবাসবো, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে বাধ্য। কথা ঠিক কিনা? কারণ এই কথাগুলো আপনার আর আমার কথা না, কথাগুলো সব আল্লাহ তাআলার কথা। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসেন একটু আরেকটু সামনে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহু আকবার। বাগের হাত বন্ধ জনপদের মুসলমান, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করো। রব্বে কাবা, আমি যে আয়াতগুলো কোটেড করে নিয়ে এসেছি, তার
তাকওয়া অর্জন করার 30টা ফল। 15টা ফল হলো পৃথিবীতে, আর 15টা ফল হলো মৃত্যুর পরে। আমি যে আয়াতগুলো কোরআন করে নিয়ে এসেছি আমার হাতের ভিতরে লেখা রয়েছে, প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের ভিতরে বললেন, ঈমানদারগণ আগে আমার প্রতি তাকওয়া অর্জন করো, আমাকে ভয় পাও, এরপরে দুনিয়াতে কাজের ভিতরে ঝাঁপিয়ে পড়ো। সম্মানিত প্রত্যেকটা আল্লাহ বললেন আগে আমাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। যদি আমাকে ভয় করো তাহলে তোমাদের জন্য আরেকটা পুরস্কার রয়েছে। সেই পুরস্কারটা হলো তোমাদের জন্য সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার মানদণ্ড আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। বুঝতে পারলেন আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যদি আমাকে ভয় করো, যদি আমার প্রতি তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো, তাহলে আমি তোমাদেরকে কে সত্য বলল কে মিথ্যা বলল এই কথা বলার মানদণ্ড আমি তোমাদেরকে দান করব। তাহলে এবার আপনারা একটু বলেন তো, আমাদের সমাজের সত্য কথা কি বলল আর মিথ্যা কথা কি বলল, এই কথা কি সবাই রিসার্চ করতে পারে? এই কথা কি সবাই সমান করতে পারে? পারে না। তারাই পারে যারা আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করে। কথা কন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله شطيلا إله إلا الله যদি আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করো, ভয় করো, তাহলে সত্য মিথ্যা বলার মানদণ্ড আমি তোমাদেরকে দান করব। আল্লাহ তাআলা শুধুমাত্র এতটুকু বলুন কেন হয় নাই। সম্মানিত উপস্থিতি, একই আয়াতের ভিতরে রব্বে কাবা বললেন তোমরা যদি আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া আনো তাহলে আমি তোমাদেরকে অভাবনীয় রিজিক দান করব। সুবহানাল্লাহ। সকালবেলা বলবেন বাসায় গিয়ে। সম্মানিত উপস্থিতি, এই যে রিজিক এটা আল্লাহ তাআলার নিয়ামত, কিরা কত বড় নিয়ামত, এটা আপনি আমি বুঝবো না। তখনই বুঝবো যখন আমাদের সমাজে দুর্ভিক্ষ দেখা দিবে। আপনি আমি 2 বেলা 3 বেলা যখন না খেতে পারবো তখনই বুঝতে পারবো এই রিজিকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। এটা তারাই বোঝে যারা খেতে পায় না। সময় মতো 2 বেলা 2 মতো খাবার তাদের জোটে না, তারাই জানে, তারাই বোঝে রিজিকটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আপনি রিজিক পাবার পরেও রিজিককে অস্বীকার করি। আল্লাহ তাআলা বললেন এই রিজিক এমন একটা বড় নিয়ামত, এই রিজিকের ভিতরে ইমানদারের জন্য ইবাদত রয়েছে, এই রিজিকের ভিতরে ইমানদারের জন্য আল্লাহ তাআলার ভয় রয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, রিজিকের ভিতরে কিভাবে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যখন খাবার সামনে আসবে আল্লাহুম্মা বারিক লানা এরকম দোয়া করতে হয়। খাবার সময় দোয়া করতে হয়, খাবার সামনে আসার সময় দোয়া করতে হয়। এই দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আর এই দোয়াগুলো আমরা যদি পড়তে পারি তাহলে রব্বে কাবা আমাদের রিজিককে আরো বৃদ্ধি করে দিবে। শুধু আল্লাহ তাআলা এই কথা বলে কেন হয় নাই? রব্বে কাবা বললেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। রব্বে কাবা
বাবার দেশের নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আপনি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আস্তে আস্তে করে বৃদ্ধি করে দেই। আর যে বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামত বাবার উপর শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আস্তে আস্তে করে ছিনাই দেই। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বললেন একই আয়াতের শেষের অংশে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি কঠিন আযাবের ভিতরে তাদেরকে গ্রেফতার করব। কাদের গ্রেফতার করবে? যারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না। এর জন্য আল্লাহ তাআলা রিজিকের কথা আয়াতের ভিতরে বললেন, যখন রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আমাদেরকে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আমরা যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী রিজিককে ছিনাই নেবে, নিয়ামতকে ছিনাই নেবে এবং কঠিন আযাবের ভিতরে আমাদেরকে গ্রেফতার করা হবে। আমরা কি কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হতে চাই নাকি? চাই নাকি? কে আমরা চাই না। এর জন্য আমরা সব সময় সর্বদা রব্বে কাবার প্রতি শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আপনারা আসলেন, বসলেন, চাঁদ পাখির মতো আপনারা আলোচনা শুনছেন। আমার ভাই ইসলামুল হক সুলতানি সাহেব একটু পরে মঞ্চে চলে আসবে। এই যে আপনারা আসলেন, বসলেন, কষ্ট করতেছেন, এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত। দেখুন কত মানুষ এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, কত মানুষ কত ধান্দায় রয়েছে, কিন্তু তারা এখানে বসতে পারলো না, শুকরিয়া আদায় করতে পারলো না। আর তাদের মতো এই অঞ্চলে আজকেরা তাদের মতো কপাল পড়া কিন্তু আর কেহ নাই। এখানে যদি আজকে গানের কনসার্ট করা হতো, যুবকদেরকে জায়গা নিয়ে করা যেত না। যেখানে আজকে কোরআনের কথা হচ্ছে, এই কোরআনের কথাগুলো কিন্তু আবার সবাই নিতে পারে না, কারো কারো গায়ে লাগে, সবাই শ্রবণ করতে পারে না। যাদেরকে আল্লাহ তাআলা চয়েস করে, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে, যাদেরকে আল্লাহ তাআলা চয়েস করে, পছন্দ করে, তাদেরকেই রব্বে কাবা এই কোরআন হাদিসের কথাগুলো শোনার মতো সুযোগ করে দেয়। আলহামদুলিল্লাহ, রব্বে কাবা আমাদেরকে আজকে কোরআনের কথাগুলো শোনার মতো সুযোগ করে দিয়েছে। এটাই আজকের জন্য, আমাদের জন্য ওই আসমানের নিচের জমিনের উপরে সব থেকে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন, আল্লাহ তাআলা পরআয়াতে বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। একই কথা রব্বে কাবা বললেন, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহ তাআলার প্রতি যদি তাকওয়া অর্জন করি, তাহলে আমি তোমাদেরকে রিজিক দান করব, তোমাদেরকে রিজিক আমি বাড়িয়ে দেব। সম্মানিত উপস্থিতি, এবার শুনে রাখতে সামনে ভাই, রব্বে কাবা বললেন, যারা তাকওয়া অর্জন করবে তারা আল্লাহ তাআলার বন্ধু। কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। আপনারা যারা এখানে বসেছেন, মুরব্বী টাইপের যারা রয়েছে, তারই পাকা রয়েছে। এখন আমি যদি গিয়ে ওই মুরব্বীকে বলি, ভাই তুমি আমার বন্ধু, তাহলে এটা কি মেনে নেবে? কেউ মেনে নেবে? সমাজ মেনে নেবে? দেখেন আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যারা তাকওয়া অর্জন করবে তারা হলো আমার বন্ধু। এখানে বয়সের কোনো কথা বলে নাই, তারই পাকা মুরব্বীদের কথা বলে নাই, আমার মতো এক যুবকের কথা বলে নাই, আমার থেকে ছোট্ট ছোট্ট শিশু সোনামণিদের কথা বলে নাই। আল্লাহ তাআলা বললেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এখানে বয়সের কোন সীমাবদ্ধতা নাই। যুবকেরা আল্লাহ তাআলার বন্ধু হতে পারে, বয়স্ক মানুষেরা আল্লাহ তাআলার বন্ধু হতে পারে, ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদের ছাত্ররা আল্লাহ তাআলার বন্ধু হতে পারে। এখানে বয়সের কোন নির্ধারিত আল্লাহ তাআলা করে নাই। এর জন্য আমরা সকলে রব্বে কাবার বন্ধু হতে চাই। আর আমরা যদি আল্লাহ তাআলার বন্ধু হই,
তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, কবরেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পরিবারে বলছেন আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যায়। কার ভালোবাসা লাভ করা যায়? আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যায়। এবার একটু বলেন তো কি করলে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যায়? সবাই কোন এতক্ষণ কি বললেন? তাকওয়া অর্জন করলে। কি অর্জন করলে? এই তাকওয়াটা আরবি শব্দ, আরবি শব্দের বাংলা কি? আরো ধরে বলেন কি? তাহলে ভয় অর্জন করতে হবে কার? আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার ভিতরে অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যাবে। আল্লাহ তাআলা বললে ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসে। আর আপনি আমি মুত্তাকি হতে পারবো যদি আল্লাহ তাআলাকে ভয় করি। আপনি আমি মুত্তাকি হতে পারবো যদি মুয়াজ্জিন সাহেবের আযান শোনার পরে মসজিদে যাই। আপনি আমি মুত্তাকি হতে পারবো যদি একজনের ঘেরের জায়গা আরেকজন দখল করে না ঘের করি। যেটা আপনাদের এটা ঘেরের অঞ্চল, সেজন্য ঘেরের কথাই বললাম। বিভিন্ন অঞ্চলে যায়, বিভিন্ন জায়গার কথা বলতে হয়। পরিপ্রেক্ষিতে আপনারা যা বোঝেন সেইটা বোঝেন, ভাগ করলেন নাকি? তাহলে আপনার টাকা অর্জন করতে চাই কার? ভালোবাসা অর্জন করতে চাই কার? বন্ধু হতে চাই কার? সবাই বন্ধু হতে চাই তো? কারা কারা একটু হাত দেখতে পাই না? সম্মানিত উপস্থিতি, শুধু আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সহচর্য লাভ করা যায়। সহচর্য বুঝেন তো?